নমস্কার বন্ধুরা, মুনের ক্যানভাসের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতির শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আজ আমি এসেছি ব্যারাকপুরের শিবশক্তি মা অন্নপূর্ণা দেবীর মন্দিরে। বঙ্গীয় নবরত্ন স্থাপত্য শৈলীতে নির্মিত বাংলার অন্যতম এই শিবশক্তি মা অন্নপূর্ণা মন্দিরটি 1875 সালে ব্যারাকপুরে গঙ্গার তীরে রানী রাসমণির কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী ও তার স্বামী মথুর মোহন বিশ্বাসের তত্ত্বাবধানে তৈরি হয়। শিয়ালদহ থেকে ব্যারাকপুরগামী যে কোনো ট্রেন ধরে ব্যারাকপুর রেল স্টেশনে নেমে একটি অটোতে পৌঁছতে পারেন এই মন্দিরে। আবার হাওড়া থেকেও শ্রীরামপুর অবধি এসে শ্রীরামপুর থেকে একটি অটো নিয়ে শ্মশানকালী ঘাট অবধি পৌঁছে খেয়া পার করে রানী রাসমণি ঘাটে পৌঁছে সেখান থেকে 2 মিনিটের হাঁটা পথে পৌঁছতে পারেন এখানে। আমরা আমাদের গাড়ি নিয়ে ব্যারাকপুরের গান্ধী মোড়ে এসে সেখান থেকে বাদিক বরাবর পৌঁছে গেছি মায়ের মন্দিরে। মন্দিরের সামনেই পার্কিং এর ব্যবস্থা আছে। মন্দিরের প্রবেশদ্বার এই চানক সিংহদুয়ারটি লোহার কপাট দ্বারা নির্মিত। অবিকল দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি এই মন্দিরটি অপূর্ব সুন্দর হলুদ ও লাল বর্ণের স্থাপত্য শৈলীতে নির্মিত। মন্দিরের গর্ভগৃহের প্রবেশদ্বার অপূর্ব সুন্দর সাদা কারুকার্যে সমন্বিত। গর্ভগৃহে শ্বেতপাথরের বেদির ওপর বিরাজ করছেন রূপোর সিংহাসনে অষ্টধাতুর মা অন্নপূর্ণা দেবী, যার এক হাতে রয়েছে অন্নদানের হাতা ও অপর হাতে অন্নপাত্র, আর তার পাশে রয়েছেন দেবাদিদেব মহাদেব ত্রিশূল ও ভিক্ষাপাত্র নিয়ে। মন্দিরের সামনেই রয়েছে এই মন্দিরের প্রতিষ্ঠাত্রী জগদম্বা দেবীর একটি মর্মর মূর্তি। দিনটি শুক্লা অষ্টমী তিথি। এই দিনে প্রতি মাসেই বিশেষ হোম ও পুজো অনুষ্ঠিত হয় এই মন্দিরে। মন্দির চত্বরের সামনেই ফুল ও পূজা উপকরণ পাওয়া যায়। আমি সেখান থেকেই মালা ও পূজা উপকরণ কিনে নিলাম। বিশেষ হোম ও পুজো সাক্ষাতে দর্শন করে মনের ভিতরে কেমন যেন সকল যন্ত্রণাগুলো ধুয়ে মুছে বিলীন হয়ে গেল। পেলাম অপূর্ব এক শান্তি। কথিত আছে, যখন শ্রী শ্রী পরমহংসদেব এই মন্দিরে আসতেন, এই বেলতলায় এসে বসতে পছন্দ করতেন এবং এরই পেছনে আছে একটি ধ্যান ঘর, যেখানে তিনি বিশ্রাম নিতেন এবং ধ্যানমগ্ন হতেন। স্বয়ং শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরের জমি নির্বাচন করেছিলেন। গর্ভগৃহের মূর্তির প্রাণ প্রতিষ্ঠাও তিনিই করেছিলেন এবং এই মন্দিরের প্রথম পুরোহিত ছিলেন শ্রী শ্রী পরমহংসদেব। মন্দির সংলগ্ন রয়েছে একটি নাট মন্দির, খুব সুন্দর হলুদ এবং লাল বর্ণে সুসজ্জিত। নাট মন্দিরের পাশেই আছে 6টি একচালা বিশিষ্ট শিব মন্দির। এই শিব মন্দিরে যে শিব মূর্তিগুলি পূজিত হন, সেই শিব মূর্তির আলাদা আলাদা নাম রয়েছে।
শ্রী শ্রী কপিলেশ্বর, শ্রী শ্রী কেদারেশ্বর, শ্রী শ্রী কৈলাসেশ্বর, শ্রী শ্রী কল্যাণেশ্বর, শ্রী শ্রী কিন্নরেশ্বর, শ্রী শ্রী কাম্বেশ্বর। এই মন্দিরগুলিও খুব সুন্দর লাল এবং হলুদ বর্ণে সুসজ্জিত। দেখে মনে হয় তাই অবিকল, যেন মনে হয় দক্ষিণেশ্বর মন্দিরের পাশেই সেই শিব মন্দিরগুলি। ভোগ নিবেদনের সময় হয়ে এসেছে। এই মন্দিরে প্রথম ভোগ নিবেদন হয় রাধা মাধব জিউর বিগ্রহের সামনে। তাই পুরোহিতগণ বিভিন্ন রকম উপকরণ সাজিয়ে একে একে প্রবেশ করলেন সেই মন্দিরে। এরপর বিভিন্ন রকম উপকরণ সাজিয়ে পুরোহিতগণ চলেছেন মূল মন্দিরে মা অন্নপূর্ণা দেবী ও দেবাদিদেব মহাদেবের সামনে ভোগ নিবেদন করতে। এখানে 130 টাকা কুপন মূল্যে ভোগ প্রসাদ গ্রহণের ব্যবস্থা আছে। এবার তাই আমি এবং আমরা প্রত্যেকেই ভোগ গ্রহণের জন্য বসে পড়লাম। এখানে খুব সুন্দর টেবিল চেয়ার পেতে ভোগ পরিবেশন করা হয়। অপূর্ব সুস্বাদু তার স্বাদ। প্রথমেই আমাদের দেওয়া হলো খিচুড়ি এবং ভাজা। তারপর একে একে এলো পোলাও, 2 রকমের সবজি, চাটনি, পায়েস। প্রত্যেকটি পদেরই স্বাদ অপূর্ব সুন্দর। কেমন খেতে? ভীষণ ভালো, খুব ভালো। প্রত্যেকটা পদ ভীষণ টেস্টি না? ভীষণ টেস্টি। মায়ের প্রসাদ তো, মায়ের প্রসাদের আলাদাই একটা গুণ। তোমার কেমন লাগলো মায়ের প্রসাদ? প্রত্যেকটা খাবার খুব সুন্দর। আমার ফেভারিট খাবার হয়েছে খিচুড়ি। শেষ পাতে পায়েস চলছে আমাদের। আমার ডেসক্রিপশন বক্সে এই মন্দিরের একটি নাম্বার দিয়ে দেওয়া হলো। কোনো প্রয়োজনে এই নাম্বারে ওনাদের সঙ্গে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আমরা সকলে ভোগ গ্রহণ করে এই নাট মন্দির চত্বরে খানিকক্ষণ বিশ্রাম নিলাম। অপূর্ব সুন্দর এই নাট মন্দির চত্বরটি, শান্ত সুন্দর, পাখির কলতানে মুখরিত এই নাট মন্দির চত্বরটি। আমি আজ এসেছি ব্যারাকপুরের শিবশক্তি মা অন্নপূর্ণা দেবীর মন্দিরে। এখানে অফিস ঘরে ম্যানেজার বাবুকে বসে থাকতে দেখে তাকে অনুরোধ করলাম এখানকার যা কিছু ইতিহাস রয়েছে সেটা যদি আমাদেরকে একটু জানান সকলের উদ্দেশ্যে। তাই ওনার মুখ থেকেই আমি সব শুনে নিচ্ছি। তো আপনি বলুন স্যার। নমস্কার, আমি ব্যারাকপুর শিবশক্তি মা অন্নপূর্ণা মন্দিরের তরফ থেকে বলছি। এই মন্দিরটি 1875 সালে জগদম্বা দেবী, রানীমার ছোট মেয়ে এবং মথুরবাবু মিলে এই মন্দিরটি তৈরি করেন এবং এই মন্দিরটির মা অন্নপূর্ণার প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন স্বয়ং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব। এই মন্দির নিয়ে আমাদের 153 বছর চলছে। এই মন্দিরে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব 4 বার এসেছিলেন। সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে এই মন্দিরে একবার উল্টো রথের দিন উনি নাটুবাবুকে সঙ্গে নিয়ে এসেছিলেন, দক্ষিণেশ্বর থেকে এসেছিলেন মাহেশ থেকে উনি নৌকো পথে এসেছিলেন আমাদের এই মন্দিরে, অন্নপূর্ণা মন্দিরে। আচ্ছা, এই অন্নপূর্ণা মন্দিরে নৌকো পথে উনি যে যখন এসেছিলেন, এখানে কি কাছাকাছি কোনো ঘাট রয়েছে? রানীমার নিজের ঘাট আছে এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। রানী রাসমণির নিজস্ব ঘাট আচ্ছা, আছে। রানী রাসমণি ঘাট। এবং জগদম্বা দেবীকে উনি ছোট মেয়ে হিসেবে বলতেন। আচ্ছা আচ্ছা। তো নাটুবাবুকে উনি বলেছিলেন যে চল ছোট মেয়ের কাছ থেকে ঘুরে আসি। আচ্ছা। বলে এই মন্দিরে এসেছিলেন এবং ওই বেলগাছ তলাটা যেটা আপনি দেখেছেন ওখানে বসেছিলেন। আচ্ছা। এবং তার পেছনে ধ্যান ঘর আছে। ধ্যান ঘরে গিয়ে উনি ধ্যানস্থ হয়েছিলেন। আচ্ছা আচ্ছা। সেই থেকে
প্রতি বছর উল্টো রথের দিন বরানগরের পাদুকালয় থেকে শ্রী রামকৃষ্ণ ঠাকুরের পাদুকা নিয়ে এসে উল্টো রথের দিন তার পূজা অর্চনা করা হয় এবং তার আরতি করা হয়। বাহ। এখানে নিত্য ভোগ প্রসাদ ভোগ সেবার ব্যবস্থা আছে, যেটা এখন তার মূল্য হচ্ছে 130 টাকা। এখানে আমাদের এখানে চেয়ার টেবিলে বসিয়ে খাওয়া দাওয়া করানো হয়, আর বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা আমরা করে দিই, সেটার ক্ষেত্রে 200 টাকা করে লাগে। এখান থেকে সেটা নিত্য সেবা, 365 দিন মায়ের সেবা হয়। আর এই মন্দির খোলার টাইম হচ্ছে, মন্দির সকাল 6টায় মঙ্গল আরতি দিয়ে মন্দির খোলা হয়, 12:30টায় বন্ধ করা হয়, তারপরে মায়ের ভোগ প্রসাদ দেওয়া হয়, আবার 4টায় খোলা হয়, 7টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়, আবার 7টা থেকে 7:30টা মায়ের আরতি হয়, তারপরে মায়ের শীতল ভোগ পরিবেশন করা হয়, করে মন্দির বন্ধ করে দেওয়া হয়। বাহ। আপনাদের সবাইকে এই মন্দির একবারের জন্য ঘুরে যাওয়ার জন্য সপরিবারে আসার জন্য অনুরোধ করছি। নমস্কার। সকলেই আসবেন, এই ভিডিওর মাধ্যমে সকলকে সেই বার্তাই আপনি পৌঁছলেন যে মায়ের যে রামকৃষ্ণদেব পরমহংসদেবের যে এখানে আগমন কিভাবে হয়েছিল, কিভাবে তিনি এসেছিলেন, এবং এই মন্দিরের যা কিছু সবকিছু আপনি এত সুন্দর করে বললেন, সেটা সত্যি সকলের জানার খুব দরকার ছিল। আপনাকে অশেষ ধন্যবাদ। সন্ধ্যের পর আলোকসজ্জায় মন্দিরের রূপ যেন আরো অনেক গুণ বৃদ্ধি পেল। সন্ধ্যা আরতি দেখে মন্দিরের পেছনের গেট দিয়ে পৌঁছে গেলাম গঙ্গার ঘাটে। খুব সুন্দর গঙ্গার ঘাটটি, এবং এই ঘাটটির নামই হচ্ছে রানী রাসমণি ঘাট। আজকের পর্ব এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই মনের ক্যানভাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন।